আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব ইলিশ মাছের পোলাও। ইলিশ মাছের পোলাও রান্না করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিব, সেখানে দিয়ে দিব তেল। তেলগুলো গরম হয়ে আসলে একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব, সাথে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা একসাথে। তারপর দিয়ে দিব সব রকমের মশলা বাটা। মশলা কিন্তু আমি খুব অল্প পরিমাণ ব্যবহার করেছি, বেশি ব্যবহার করলে কিন্তু ভালো হবে না, তাই কম করে ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু মাছ দিয়ে রান্না করছি তাই মাছের মশলাটা দিতেই হবে, তাই মাছের মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিছি। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে সেখানে দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু এখানে লাল মরিচ ব্যবহার করা হয় নাই, তাই কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে। তারপর সেখানে দিয়ে দিব দুধ। দুধ ফ্রিজে ছিল, তাই বরফ টাইপের ছিল, আপনারা চাইলে লিকুইড করে দিতে পারেন। তবে এত ধৈর্য আমার নাই, তাই আমি বরফই দিয়ে দিছি। দুধগুলো গলে গেলে সেখানে দিয়ে দিব ইলিশ মাছ, আর এবারে ইলিশ মাছের ডিমও হয়েছিল, তাই আমি ডিমগুলো দিয়ে দিছি এখানে। তারপর ওগুলোকে নেড়ে চেড়ে ইলিশ মাছগুলোকে ভালোভাবে রান্না করে নিব। এই উল্টে পাল্টে রান্না করতে হবে যাতে ইলিশ মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। ইলিশ মাছগুলো ভালোভাবে রান্না হয়ে আসলে এগুলোকে তুলে নিতে হবে, কেননা এখন যদি চাল দিই তাহলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আগে সব কিছু তুলে নিয়েছি। তারপর যে গ্রেভিটা রয়েছে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা চাল। চালগুলো ধুয়ে পরিষ্কার করে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুবই ঝরঝরে একটা পোলাও হবে, তাই আমি একটা করেছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘি বাসায় ছিল না তাই আমি ঘি ব্যবহার করিনি। চালগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, যাতে চালগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসে। চালগুলো সামান্য ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, এতে কিন্তু বিরিয়ানিটা খুবই মজা হবে এবং ঝরঝরে টাইপের হবে। যদি ঠান্ডা পানি দেন তাহলে অতটা ভালো রেজাল্ট আসবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। পানি দেওয়ার পর চালগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম যাতে নিচে দিয়ে লেগে না যায়। চালের মধ্যে বলক চলে আসলে সেখানে দিয়ে দিব গ্রেট করা গাজর। এটা আসলে সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে চালগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিব চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। চালগুলো প্রায় 80% হয়ে গেছে। এই মোমেন্টে চালগুলোকে ভালো করে নেড়েচেড়ে এখানে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দেওয়ার পর কিন্তু সামান্য পরিমাণ নেড়েচেড়ে দিতে হবে, তবে হালকা হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো যেহেতু রান্না করা আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই অল্প করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে বাকি 20%ও চাল সিদ্ধ হয়ে যায়। আর মাছ সিদ্ধ হওয়ার কিছুই নেই। এই তো রেডি আমাদের ইলিশ পোলাও। দেখতে এবং খেতে অনেক বেশি মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।